হ্যালো গাইস, তো আমরা আজকে যাবো গোবর্ধনার মেলা। তো মেলায় গিয়ে কি করবো না করবো সব দেখাবো। আর খুব নাম শুনেছি, তো যাই হোক আজকে অনেকদিন পর সেখানে পুজোতে যাবো, কালী পুজোতে। আর কি কি দেখতে পাবো মেলায়, কি দেখা যাবে, রাস্তার কিছু দৃশ্য আপনাদেরকে সবকিছুই দেখাবো এই ব্লগের মাধ্যমে। তো সঙ্গে থাকো আর চলো। তো বন্ধুরা আমি বেরিয়ে গেলাম বাড়ি থেকে। তো বাড়ি থেকে বেরিয়ে এখন আমি ঢুকছি দুর্গা মন্দির। আমাদের বারদুয়ারি দুর্গা মন্দির, এটা ডান সাইডে রয়েছে। সোজা আমরা মার্কেট দিয়ে পেরিয়ে যাচ্ছি। এটা আমাদের মারবাড়ি পাড়া, বারদুয়ারি মারবাড়ি পাড়া, যেখানে আমরা মানে আগে পাট টাট সব কিছুরই বিজনেস করা হতো। এটা চলে আসছে আমাদের কালী মন্দির। এটা বাস স্ট্যান্ড পার করে এই কালী মন্দিরটা। তো এবার আমরা পিপলা ঢুকে গেছি। পিপলায় ডান সাইডে দেখতে পাচ্ছেন একটা কালী পূজা হচ্ছে, আর একটা সামনে কালী পূজা হচ্ছে, যেটা লাইট আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে লাইট স্টার্ট আছে এবং সামনে গিয়ে বাম সাইডে সেই পূজাটা হচ্ছে। আর দেখতে পাবেন পোস্টার খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে এখানে। আর সৌন্দর্য তো শেষ নেই, মা কালীর আশীর্বাদ যা থাকলে যা হয় আর কি। এটা আমরা ঢুকে গেছি চাঁচলে এসে আমরা চাঁচল বাইপাস দিয়ে বের হয়ে 1 নম্বর ব্লক দিয়ে বের হচ্ছে। দেখছেন এটা লাইটে সাজানো 1 নম্বর ব্লক চাঁচল, খুব সুন্দর লাগছে দেখতে। এবং আমরা এখন ঢুকে গেলাম রতুয়া থেকে বেরিয়ে আমরা এখান থেকে রতুয়া থেকে বাইপাস দিয়ে বেরিয়ে গেলাম। বাইপাস দিয়ে বেরিয়ে এবার আমরা প্রবেশ করলাম বাহারাল পার করে। দেখতে পাচ্ছেন কালী পুজো খুব এইদিকে, মানে প্রত্যেক জায়গায় কালী পুজো হয়। আর ভিড় ভাড় তো দেখছেনই, গোবর্ধনা কালী মায়ের পুজো বলে কথা, ভিড় আবার হয় না তো কি করে চলে বলুন। তো ভিড় তো খুব সুন্দরই ভিড় হয়েছে, একদম প্রচণ্ড ভিড়, প্রচণ্ড হারে। তো আমরা এখন পুকুরিয়া মোড়ে প্রবেশ করছি। মেলা ঢোকার আগে পুকুরিয়া মোড়ে প্রবেশ করে আমরা গাড়ি পার্কিং করব। গাড়ি পার্কিং করার পরে তারপরে মেলায় প্রবেশ করব। তো বাম সাইডে যাব আমরা। বাম সাইডে গিয়ে দেখেন গাড়ি প্রবেশ করার সাইডে রাখা জায়গা করা রয়েছে, সেখানে গাড়ি প্রবেশ করার পর আমরা মেলায় প্রবেশ করে পড়লাম। আর এখানে মেলা তো শুনতে পেলেন আমার মনোজদা কি বললো, মেলা দেখাবার কথা। তো আমরা তাই করব, আজকে মেলা দেখাবোই আমরা। যেহেতু গোবর্ধনা মেলা যারা আসতে পারেনি তারা এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবেন। এটা হচ্ছে শিব মন্দির। এখানে দেখেন প্রসাদ বিক্রি হচ্ছে, প্রচুর হারে প্রসাদ এখানে বিক্রি হয় এবং ছুঁড়ে ছুঁড়ে মায়ের চরণে ফেলা হয়। আর বলেন না বন্ধুরা, এমন করে ছুড়াছুড়ি করছে প্রসাদ, মুকুলদানা, আমার মাথায় এত জোরে লেগেছে না কি বলবো আপনাদের, মনে হচ্ছে মাথাটা যেন ফেটে যাবে। মুকুলদানা হয়তো ছিল, সেগুলো একসঙ্গে 3টে এসে মাথার মধ্যে লেগেছে, খুব জোরে লেগেছে বন্ধু, খুব জোরে, মানে বলা যায় না। মনে হচ্ছে কি ইট ছুঁড়ে মারছে, গিটি ছুঁড়ে মারছে, এরকম অবস্থা। যেভাবে প্রসাদ মায়ের চরণে ফেলাফেলি করছে, তো সেখানে রাগ করারও কিছু নেই, যেহেতু সবাই মায়ের ভক্ত আর মাকে প্রসাদ অর্পণ করার জন্য সে ব্যবস্থাই নিচ্ছে। কারণ যে ওখানে এতটাই ভিড়, এত প্রচণ্ড ভিড় যে আপনি পাশে গিয়ে যদি মায়ের কাছে প্রসাদ চাপাতে চান তাহলে আপনাকে অনেকক্ষণ লাইনে ওয়েট করতে হবে, অনেকক্ষণ। তবে দেখুন কিভাবে প্রসাদ চালাচালি করছে বন্ধুরা, আপনারা দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে। আর দূর দূরান্ত থেকে মানুষ আসে এই মেলাতে। এই মেলাতে দূর দূরান্ত মানুষ এসে নিজের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য, মনোবাঞ্ছিত পূর্ণ করার জন্য সব কিছু এখানে আশা নিয়ে আসে এবং তাদের আশাও অনেকটা শুনেছি নাকি পূর্ণ হয়। তো খুব সুন্দর একটা জায়গা, শান্তশিষ্ট জায়গা। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে লাইটে দেখাচ্ছে, কারণ যে এমন মানে এতটাই দূর থেকে মাকে ভালোভাবে দর্শন করতে পারবেন না। তবু আমি এই ভিডিওতে আপনাদেরকে মায়ের দর্শন করাবার জন্য চেষ্টা করেছি, ছোট্ট একটা ক্লিপ তোলার জন্য। তো ক্লিপটা হয়েছে, তো আপনারা শেষে মায়ের দর্শনও করতে পারবেন, ভিডিওর সঙ্গে থাকুন। আর আমি দূর থেকে দেখছেন মায়ের মন্দির কত দূরে রয়েছে, আর এতটাই ভিড় যে এটা দিয়ে যাওয়া সম্ভব নয়। তো আমরা ঘুরে সাইড দিয়ে গিয়ে তারপরে আপনাদের জন্য সেই মায়ের ক্লিপ তুলেছি। তো মায়ের ক্লিপটা আপনারা দেখতে পাবেন, খুব সুন্দর মায়ের মুখ দর্শন করে মনটা যেন তৃপ্তি পেয়ে যায়। দেখুন মায়ের মুখ কি সুন্দর। একটু মানে জুম করে নেওয়ার জন্য কোয়ালিটি একটু হয়তো হিলে গেছে, কিন্তু মায়ের দর্শন করতে পেলেন, এটাই আপনাদের সৌভাগ্য। না এসেও ভিডিওর মাধ্যমে করতে পেলেন, আমরা যেয়েও ভালো করে মানে ভিডিও করতে মায়ের দর্শন করেছি। আমরা যখন যাই তখন শামসিতে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ক্লিপ নিয়েছি। এখানে একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট ঘটে গেছিলো, সেখানে অবস্থা খুব খারাপ ছিল মানুষটি। তো এটা লাস্টে দিলাম বন্ধুরা।